Thank you. Damashesh, lunch ব্যবস্থা কর। এগুলো কমার্শিয়াল, তুলেটা লাগে না। এটা শাহরুখ এখন বক্সের সামনে। এটা ভোট ছিল যেটা সবাই জানে ভোট উইল বি দ্য রিজল্ট, বাট এরপর প্রাইম দুটো ভোট আসছে। আপনি হাউ ডু সি দ্য সিচুয়েশন ইন ত্রিপুরা পার্টিকুলারলি, অ্যান্ড হাউ সেফ দ্য ভোটার্স আর হোয়াট ইজ ইউর ফ্রম দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স? বলা যায় গত 52 মাসের মধ্যে দ্বিতীয়বার এই বিধানসভার ভেতরে নিরাপদে ভোট দেওয়া গেল। এর আগে 98-এর ভোটের ফল ঘোষিত হওয়ার পর এই বিজেপি 18 বিজেপি আইপিএফটি সরকার আসার পর এখানে তো ভোট হয়নি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে পার্লামেন্ট এবং সর্বশেষ যেটা হচ্ছে 4টা বিধানসভার উপনির্বাচন। এবং সেই জায়গায় এখানে বিধায়করা ভোট দেবেন, তা আমরা ভোট দিলাম। যে প্রশ্নটা এখানে আসছে, সামনের যে ভোট আসছে তাতে কি হবে, এটাই মানুষের প্রশ্ন। চারিদিক থেকে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, মানুষ মানসিকভাবে প্রস্তুত। এই সরকারকে সহ্য করা যাচ্ছে না। জনবিরোধী, স্বৈরাচারী, একদলীয় শাসন চালাচ্ছে, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, ভোটের অধিকার হরণ করছে, ছাপ্পা ভোটে জিততে হচ্ছে, মন্ত্রিসভায় আসতে হচ্ছে। এটা বুঝতে পারছেন, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণের যেমন তাদের উপর কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, সে কারণে জনগণকেও তারা বিশ্বাস করতে পারছেন না। তার জন্য দেখা গেছে গত বিধানসভার উপনির্বাচনে আগরতলায় বিজেপিকে ভোট দিতে যাচ্ছি, মুখ্যমন্ত্রী স্থায়ীভাবে যাতে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, তিনি অনুরোধ করেছেন, বাড়ি বাড়ি প্রচারে আমাদের বাড়িতেও গেছেন, তাকে ভোট দেওয়ার জন্য। আমরা ভোট দিতে আসলাম। এখন যারা তাদেরকে আটকালো তারা বলছে আমরা সাবরুম থেকে এসছি, বিলোনিয়া থেকে এসছি, শান্তির বাজার থেকে এসছি, উদয়পুর থেকে এসছি, সোনামুড়া থেকে এসছি, বিশালগড় থেকে এসছি, এবং জিরালাই থেকে আনা হয়েছে, রানীর বাজার থেকে আনা হয়েছে, মোহনপুর থেকে আনা হয়েছে। বলে আমরাই তো এসছি। তাহলে আপনি যেহেতু মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন বলছেন, আমরা তো তাকেই সাহায্য করার জন্য এসছি। কাজে কেন পরিশ্রম করে এসছেন? আপনাদের কাগজটা দিয়ে যান, আমরা আপনাদের হয়ে আপনাদের কাজটা শেষ করব। এটা কীরকম? এটা কী করে সম্ভব? গণতন্ত্র দিলে চলে না। এই তর্ক বিতর্কের মুখে আক্রান্ত হয়েছেন, গাড়ি টাড়ি ভাঙচুর হয়েছে। আপনারাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানতে সাহায্য করেছেন। মানুষ এগুলোকে সহ্য করবেন মনে হচ্ছে না। একটা দৃঢ়তা, একটা বলিষ্ঠতা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি বলছি কালকের কথা, উদয়পুরে আমাদের মিটিং ছিল, আমি সেখানে গেছি, আরও আমাদের 2জন নেতা ছিলেন, রতন ভৌমিক এবং নরেশ জমাতিয়া। 2 দিন আগে থেকে এই মিটিংয়ে লোক আসতে পারবে না, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, মিটিংয়ে গেলে তাহলে পরে কিন্তু ফল ভালো হবে না, খারাপ হবে। এর মধ্যেও শত শত মানুষ সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মিটিংয়ে এসছে। আমি
মিটিংয়ে কথা বলছি, মিটিং শেষ করার পর শুনতে পেলাম কিল্লা থেকে উপজাতি অংশের বন্ধুরা 2-3টি গাড়ি করে এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য আসছিলেন। উদয়পুরের গার্লস স্কুলের সামনে তাদের গাড়ি আটকালো, ড্রাইভারটাকে মারলো, গাড়ির ভেতরে যারা ছিলেন তাদেরকে মানে অভাবনীয়ভাবে আক্রমণ করলো, এবং তাতে শুধু কিল্লার 11 থেকে 12 জন উপজাতি অংশের মানুষ আক্রান্ত হয়েছে, তার মধ্যে 2 জন মহিলাও ছিলেন। অবাক হয়ে গেছি, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে ফেলেছে, হাঁটু সেখানে আঘাত করেছে, বুকে আঘাত পেয়েছে, পিঠে আঘাত পেয়েছে। মানে আমি যখন তাদের দেখতে গেলাম আমাদের জেলা হাসপাতালে, কথা বলতে পারছে না, দেখে তো আমি নিজেই মানে বিস্মিত হয়েছি। একটা মিটিংয়ে আসবে, মিটিংয়ে শুনবে আমরা সারা দেশে কর্মসূচি পালন করছি এবং এগুলো থেকে ত্রিপুরার সমস্যাগুলো আলাদা না। এই যদি অবস্থা হয় তা থেকে বুঝতে তো অসুবিধা হচ্ছে না যে এরা কতটা ভীত, কতটা সন্ত্রস্ত, কতটা জনবিচ্ছিন্নতায় ভুগলে পড়ে এই মানে ফেসিস্টরা সন্ত্রাস সংগঠিত করতে পারে। আমরা আসার পর শুনলাম এই গার্লস স্কুলের সামনে যারা আক্রমণ করলো, আমরা আসার পরে সম্ভবত পুলিশ আমাদের পার্টি অফিসের সামনে ছিল, মিটিং টিটিংয়ের তারা গার্ড করার চেষ্টা করেছে, তাদের হয়তো সংখ্যা একটু কমেছে। এখান থেকে এই দলবল নিয়ে আমাদের পার্টি অফিসটা আবার আক্রমণ করার চেষ্টা করলো, যেটা গত 8ই সেপ্টেম্বর করেছিল 2021-এ এই পার্টি অফিসটা। এবং ওখান থেকে যারা বেরিয়ে বাড়িতে যাচ্ছেন তারাও সেখানে আক্রান্ত হচ্ছে, থানার সামনে আক্রান্ত হচ্ছে। তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমাকে ডিজিপির সাথে কথা বলতে হলো যে এটা কী হচ্ছে। বলে না স্যার, আমি তো শুনেছি প্রথম ঘটনা। আমি প্রথম ঘটনা তুমি শুনেছো, এটা তো দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা। আমি দেখছি, আমি এটাকে ফলো আপ করছি, আমাকে একটু সময় দিই। তো এই যে ঘটনাগুলি ঘটছে, কথায় কথায় যদি ডিজিপির সাথে আমাদের কথা বলতে হয়, তাহলে স্থানীয়ভাবে এসপি আছে, এসডিপিও আছে, থানা আছে, দারোগা আছে, আমি দেখলাম সিআরপিএফের লোকরা আছেন। এটা কি চলছে? কাজে যে কথা বলছেন, সামনের নির্বাচনে যদি তারা মনে করে এই কায়দায় মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে তার প্রত্যুত্তর কিন্তু তারা পাবেন। মানুষ ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে।